গেল। শ্রীমন মহাপ্রভু প্রত্যেক দিনের ন্যায় আজ নর্তন কীর্তন করে এসে মহাপ্রভু সন্ধ্যেবেলায় আবার সেই ভক্ত শিবাসের ঘরে ঢুকে গিয়ে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। দরজা জানলা বন্ধ করে দিয়ে প্রত্যেক দিনের মতো প্রেম আস্বাদন করে চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব একবার মন জপ মন জপ
বেশি ভগবানকে ডাকবে, যে বেশি ভগবানকে বিশ্বাস করবে, যে বেশি ভগবানকে ভক্তি করবে, তাকে সব থেকে বেশি কষ্ট পেতে হবে। কেন কেন ভগবানকে ডাকবো? যাকে ডাকলে শুধু চোখের জলে মুখ ভাসে কাঁদতে হয়, যাকে ডাকলে শুধু হাহাকার করতে হয়, তাকে কেন ডাকবো? শিবাস ভক্ত সর্বমুহূর্ত শুধু গৌর আরাধনা করে গেল, কৃষ্ণ নাম করে গেল। একটা মুহূর্তের জন্য যাতে কৃষ্ণকে না ভুলে যায়, গৌরকে না ভুলে যায়, তার জন্য তার সংসারে গৌরকে বেঁধে রাখলো, প্রত্যেক দিন নর্তন কীর্তন করলো। সেই শিবাসের একমাত্র পুত্র, বয়স বেশি নয়, মাত্র 5 বৎসর বয়স। সেই 5 বৎসরের একমাত্র তার একটাই ছেলে, ওই শিবাসের একটা ছেলে 5 বৎসর বয়সের 3 দিনের জ্বরে নর্তন কীর্তন হচ্ছে। শ্রীমন মহাপ্রভু তার বাড়িতে আনন্দ হৈহুল্লোড় করছে, নাম করছে, আর এদিকে শিবাস পত্নী মালিনী ওই 5 বছরের একটা শিশু সন্তানকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, খোকা একটিবার মাহুল ডাক খোকা, একটিবার। মালিনী চিৎকার করে কাঁদছে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে। মাত্র 3 দিনের জ্বর ছেলেটার, হঠাৎ কথাবার্তা বন্ধ, সারা শব্দ নেই, গা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। মা তার একমাত্র পুত্রকে কোলে নিয়ে বারবার শুধু চেষ্টা করছে কথা বলানোর জন্য। ও খোকা খোকা, একটাবার কথা বল বাবা, একটাবার কথা বল, একটাবার মা বলে ডাক। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোর শরীরটা খারাপ, কিন্তু শরীর খারাপ হলে কথাটা বলছিস না কেন বাবা? একটিবার তুই আমাকে মা বলে ডাক খোকা, একটিবার আমাকে মা বলে। কি গো মা, পৃথিবীতে সব জ্বালা, সব যন্ত্রণা, সব কষ্ট সহ্য করা যায়, যদি একটা বার নিজের গর্ভজাত সন্তান গলাটা জড়িয়ে ধরে এসে বলে মা, মা তুমি ভালো আছো, মা তুমি কেমন আছো, তবে এই কথাগুলো এখন আমার ঠিক চলে না। এখন মাকে মাই বলে না, মাকে এখন আবার স্টাইল দিয়ে বলে মাম্মি। আবার উচ্চ শিক্ষা শিক্ষিত হলে সে ছেলে আর মাকে মা বলে ডাকে না, মায়ের খোঁজ নিতে পারে না বলে সময় থেকে মাকে ঘর থেকে বের করে একটা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। রাধে রাধে। তার দেখভাল করার জন্য গর্ভজাত মাকে, যার গর্ভ থেকে পৃথিবীতে এসে পৃথিবীর এত রূপ রং রস গন্ধ উপভোগ করে চলেছি, সেই দরদি মাকে আমরা সেবা করার জন্য অন্যের উপরে দায়িত্ব দিয়ে ফেলি। বারে সংসার, শিক্ষিত সমাজ, সেই দরিদ্র সেই হতভাগিনী মায়ের বুকে যে কত জ্বালা, কত কষ্ট, কত যন্ত্রণা, সেই মা ছাড়া কেউ বোঝে না। কিন্তু যত কষ্টই হোক না কেন, সে মা তথাপিও ওই সন্তানকে বলে না তোর খারাপ হোক, তোর অমঙ্গল হোক, তোর খারাপ হোক,
বলে না গো মা, বলে না। তথাপি সে বলে বাবা তুই ভালো থাকিস, তুই সুখে থাকিস। কেন না যেখানেই থাক না আমার ছেলে, যদি বৎসরে একটা বারও এই বৃদ্ধাশ্রমে এসে আমাকে বলে মা তুমি কেমন আছো, তাতেই আমি শান্তি, তাতেই আমার সন্তুষ্ট, তাতেই আমি খুশি। কারণ আমার ছেলে আমাকে তো মা বলে ডেকেছে। মালিনীও তাই অপেক্ষা করে বসে আছে রুগ্ন শিশুটাকে কোলে নিয়ে। মনে করছে যখন হোক একবার অন্তত আমাকে মা বলে ডাকবে, একবার মা বলে ডাকবে। কিন্তু দেখতে দেখতে ছেলেটার সর্বাঙ্গ একদম শীতল হয়ে গেছে। শীতল হওয়া সন্তানকে কোলে নিয়ে মা আমার অঝোর নয়নে কাঁদছে, চিৎকার করে বলছে খোকা, খোকা একটিবার আমাকে মা বলে ডাক, খোকা একটিবার আমাকে মা বলে। ভগবান নাম কীর্তন করছিল, অগণিত ভক্তকে নিয়ে নর্তন কীর্তন করতে করতে হঠাৎ অন্তর্যামী নারায়ণ ভক্তবৎসল হরি গৌর হরির ভাব নষ্ট হয়ে গেছে। আর কীর্তন করতে ইচ্ছে করছে না, আর কোনো গানই আসছে না তার বোধনে। সঙ্গে সঙ্গে নাম বন্ধ করে দিয়ে বলছে শিবাস, এই শিবাস যা 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 ঘরে গিয়ে দেখে আয় তো কি হয়েছে। বোধহয় ঘরে কিছু একটা সমস্যা হয়েছে। আজ কেন আমার কোনো ভাব আসছে না শিবাস, আজ কেন আর কীর্তন করতে ইচ্ছে করছে না শিবাস। শিবাস পণ্ডিত কথাটা শুনে চমকে উঠেছে। প্রভু প্রভু তুমি কি বলছো প্রভু, এ তুমি কি বলছো? আমার তো এমন কথা শোনা কথা নয় প্রভু। তুমি তো আমাকে কথা দিয়েছো, তুমি তো আমাকে কথা দিয়েছো আমার অঙ্গনে প্রত্যেক দিন রাত্রে এসে নর্তন কীর্তন করবে, কোনোদিন কীর্তন বন্ধ হবে না। প্রভু তুমি কেন এমন কথা বলছো প্রভু? ভগবান কথা দিয়ে এসেছিল, ভক্তকে কথা দিয়ে এসেছিল তোর অঙ্গনে প্রত্যেক দিন নর্তন কীর্তন করব, যাতে তুই নামটা না ভুলে যাস। তার জন্য তোর বাড়িতে আমি প্রত্যেক দিন কীর্তন করব। যা, সেই কথাটাও তেজ রাখতে পারলো না। কেন না ভাব নষ্ট হয়ে গেছে, ভাব আর নেই। এখন শিবাসকে পাঠিয়ে দিচ্ছে, যা তুই ঘরে গিয়ে দেখ তো তোর ঘরে কি হয়েছে। যা যা যা, এই শিবাস যা 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 তুই ঘরে যা। শিবাস নর্তন কীর্তন বন্ধ করে দিয়ে, মহাপ্রভু রয়েছেন, পার্শ্বদ বন রয়েছেন, সকলকে ছেড়ে দিয়ে ঘরের অভ্যন্তরে গিয়ে দেখলো তার স্ত্রী মালিনী তার একমাত্র মৃত পুত্রকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে। স্বামীকে দেখে বলছে স্বামী দেখো না, স্বামী দেখো না, আমাদের একমাত্র একমাত্র সন্তান আমার এই মা বলে পাখিটা আর কোনো সাড়া দিচ্ছে না স্বামী, আর কোনো সাড়া দিচ্ছে না। বলো না, বলো না স্বামী, আমার খোকার কি হলো? শিবাস পণ্ডিত সন্তানের গায়ে হাত দিয়ে স্পর্শ করে দেখলো সর্বাঙ্গটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পেরেছেন নিজের ছেলে চলে গেছে। এই পৃথিবীতে কে যে কখন আসে কখন যায়, সেই হিসেবটা এই পৃথিবীতে অন্য কেউ পায় না। মালিনী, মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না, তুমি তোমার চোখে জল মোছো, তুমি আর চিৎকার করো না। তুমি যদি চিৎকার করো আমার শ্রীমন মহাপ্রভুর ভাব নষ্ট হয়ে যাবে, নাম বন্ধ করে দেবে, আমার অঙ্গন ছেড়ে চলে যাবে। বলো তো মালিনী, এই মন্দির ছেড়ে দেবতা যখন চলে যায়, এই মন্দিরকে কেউ কি আর ভালোবাসে? কি গো মা, কিছুদিন আগে মানে আমাদের এই প্রথম রথের দিন, আপনারা হয়তো অনেকেই আজ জেনে গেছেন খবরটা, বাংলাদেশের বগুড়া জায়গায়, বগুড়াতে রথোৎসবের দিন রথ টানতে গিয়ে অনেক ভক্ত অকালে প্রাণ বিসর্জন দিয়েছে। গত বছর রথের সময় আমাদের এই ভারতবর্ষেও একটা একটা অঘটন ঘটেছিল। তাতেও এই রথোৎসবের সময়
এই বড় বড় বক্স নিয়ে রথ নিয়ে রাস্তায় যখন বেরিয়েছিল, এমন উঁচু করে বেঁধেছে ইলেকট্রিক তারে ওই বক্সগুলো লেগে গিয়ে শর্ট সার্কিট হয়ে অনেক ভক্ত সেদিনও মারা গিয়েছিলেন গত বছর। সেটা হয়েছিল আমাদের এই ভারতবর্ষে, আর এবছর হলো বাংলাদেশের বগুড়াতে। ভগবানের কেমন খেলা দেখুন। তবু আমাদের মতো অচৈতন্য জীবের চেতনা আসে না, তবু আমাদের মতো অচৈতন্য জীব এখনো পর্যন্ত ভগবানকে ভগবান বলে মানে না। ভগবানের নিয়ম নীতিগুলোকে সব উপেক্ষা করে ইচ্ছাচারী স্বেচ্ছাচারী যা ইচ্ছে তাই করে চলেছে। তবু বলছে, জগৎজনের কাছে প্রকাশ করে বলছে, আমরা বড় ভক্ত হয়ে গেছি। মৃত্যুর কারণটা কি? যারা ভক্তকে ডাকলো, যারা রথোৎসবে রথ টানতে গেল, জগন্নাথ তাদের সঙ্গে এমন কুকর্ম কেন করলো, এমন অপরাধজনক কাজ কেন করলেন? কি প্রশ্ন তাই হবে না? ভক্তরা তো বলবে, বিধর্মী যারা মুসলমান, তারা ইসলাম ধর্মের মানুষ, তারা তো বলবে, হিন্দুর দেবতা যদি জাগ্রত ভগবান জগন্নাথ দেব যদি সত্যি জাগ্রত, তাহলে তার রথ টানতে গিয়ে মানুষগুলো মরে গেল কেন? অপরাধী আমরা, ভুল করেছিলাম আমরা, তার জন্য ভুলের মাসুল নিচ্ছি আমরা। দেখুন ভুলটা কেমন। রথ এখনো পর্যন্ত পুরী ধামেও তৈরি হয় কাঠের চাকায়, আর আমরা সেটাকে ভালো করে তৈরি করি কেন না? বৎসর বৎসর কাঠের চাকা নষ্ট হয়ে যাবে, টানতে কষ্ট হবে, লোহার চাকা বানিয়ে ফেলি। লোহার চাকা বানালে হবে না। এই সর্বাঙ্গটা একটা রথ, এখানে ভগবান আছেন। এই ভগবান যখন এই রথ থেকে বেরিয়ে চলে যাবে, তখন এই রথটাকে হয় আগুনে পুড়িয়ে দেওয়া হবে, না হয় মাটির তলায় সমাধিস্থ করা হবে। তদ্রূপ শ্রীধাম পুরী ক্ষেত্রে রথের এই নিয়মেই চলছে। প্রত্যেক বছরের রথ নতুন করে তৈরি হয়। জগন্নাথ দেব যখন রথ থেকে নেমে পড়বেন, তারপরে সেই রথটাকে ভেঙে আবার প্রভুর প্রসাদ বানানোর জন্য তাকে জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা সেটাকে যদি নিজের ইচ্ছা মতো কাজ করি, তাহলে অঘটন তো ঘটবেই, কি তাই না? অঘটন তো ঘটবে। তার জন্য আমাদের ভগবান দায়ী নয়, তার জন্য জগন্নাথ দেবের দোষ নয়। আজকে শিবাস পণ্ডিত আজ মৃত পুত্র কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে, প্রভু বলতে পারো, প্রভু বলতে পারো, বলতে পারো, যদি সত্যি তোমার ভগবান দিনের দয়াল হয়, পতিত পাবন হয়, তাহলে আমার ঘরের রক্ষণ কীর্তন করতে করতে আমার ঘরের একমাত্র, আমার এই বুকের একমাত্র মানিক, আমার ছেলে যেন চলে গেল। তথাপিও আজকে ভক্ত কামছে না। মালিনীকে বলছে, মালিনী কেঁদো না, অত জোরে কেঁদো না, ভগবান শুনতে পেয়ে যাবে। তুমি কান্না বন্ধ করো। কালকে সকালবেলায় যখন আমার প্রভু নর্তন কীর্তনে নবদ্বীপে বেরিয়ে পড়বে, তখন তুমি আর আমি আর তুমি স্বামী স্ত্রী দুজনে এই মৃত পুত্রকে নিয়ে কাঁদবো। কত বড় ভক্ত হলে এমন কথাটা বলতে পারে বলুন? মৃতা পুত্র রয়েছে, তবু শিবাস কাঁদছে না। স্ত্রীকে বলছে, তুমি কেঁদো না, আমার প্রভুর ভাব নষ্ট হয়ে যাবে, আমার প্রভু জানতে পেরে চলে যাবে। তার জন্য প্রভুকে ধরে রাখার জন্য আজকে তুমি চুপচাপ থাকো, কালকে তুমি কাঁদবে। শিবাস পত্নী মালিনী মৃত পুত্রকে কোলে নিয়ে বসে রয়েছে। শিবাস পণ্ডিত ঘর থেকে বেরিয়ে এসে বলছে, প্রভু প্রভু আবার শুরু করো নর্তন কীর্তন, আজ আবার শুরু করো। সকাল এখনো হয়নি প্রভু, সকাল এখনো হয়নি, সকাল এখনো হয়নি। মন্দিরে নিশি হলো
পাশান জাগো ভগবান। মন্দির শিবাস পণ্ডিত চোখের জলে বুক ভাসে কাঁদছে আর অন্তর যাবি নারায়ণকে স্মরণ করে বলছে, প্রভু একবার জাগো দয়া করে, একবার জাগো। ও গো ভগবান মন্দিরে নিশি হল জাগরে পাশান ও গো ভগবান। মন্দির মিশি হল জাগরি পাশান ও গো ভগবান। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার জানি না ভজন সাধন, কি দেব তোমার। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার জানি না ভজন সাধন, কি দেব তোমার। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার জানি না ভজন সাধন, কি দেব তোমার। কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার পাগল ঠাকুর জানি না ভজন সাধন, কি দেব তোমার। আমার আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আমার আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি। আজ দেব যে তোমার জাগরে পাশান ও গো ভগবান। মন্দির নিশি হল জাগরি পাশান ও গো ভগবান। গেঁথেছি ফুলের মালা দেব তোমার গলে, কৃপা করে নিও প্রভু তোমার ওই গলে। কেটেছি ফুলের মালা দেব তোমার গালে, প্রভু তোমারই গলে। আজ গেঁথেছি ফুলের মালা দেব তোমার গলে, কৃপা করে নিও প্রভু তোমার ওই গলে। কেটেছি ফুলের মালা দেব তোমার গালে, কৃপা করে নিও প্রভু তোমারই গলে। তুমি নাকি ভক্তের সখা, তুমি নাকি ভক্তের সখা, প্রভু তুমি নাকি ভক্তের সখা, তুমি নাকি ভক্তের সখা। ভক্তের প্রাণ জাগরে পাশান ও গো ভগবান। মন্দিরে নিশি হল গৌর হরি জাগরে পাশান ও গো ভগবান। শিবাস, শিবাস তুমি ফিরে এলে কিন্তু বলছো না কেন তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন শিবাস? তোমার তোমার ঘরে কিছু হয়েছে? মহাপ্রভু যাতে কীর্তন বন্ধ করে তার ঘর ছেড়ে না চলে যায়, তার জন্য আজ সব দুঃখটাকে বুকের মধ্যে চেপে রেখে মৃত পুত্রের কথাটাও পিতা একমাত্র ছেলের কথাটা ভুলে গিয়ে
দয়াল শ্রীহরিকে ধরে রাখার জন্য এসে বলছেন না প্রভু। কিছু হয়নি প্রভু, কিছু হয়নি, আমার ঘরে সব ঠিক আছে প্রভু, সব ঠিক আছে। শিবাস, শান্ত হও শিবাস, তুমি দুয়ারটা খুলে দাও, আমি আমার ঘরে ফিরে যাই। কেন প্রভু, কেন? আজ আমার কোনো ভাব আসছে না শিবাস, আজ আর আমি নর্তন কীর্তন করতে পারবো না শিবাস। সকাল হয় না বটে, কিন্তু এই মুহূর্তে তুমি তোমার দুয়ার খুলে দাও, আমি চলে যাব। দুয়ার খুলে দিয়েছে, নাম বন্ধ করে মহাপ্রভু তার ঘরে ফিরে গেছেন। শচীর অঙ্গনে ফিরে গিয়ে মনে মনে ভাবছে, জগজনী সকলে বলে আমি নাকি ভক্তাধীন, ভক্তের অধীনে থাকি। সকলেই জানে তে সঙ্গে সততে বিযুক্তা নাং ভজতং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং যেন মামু পর্যান্তিতে। যে সর্বস্ব পরিত্যাগ করি আমার শ্রীচরণে তার সর্বস্ব উজাড় করে আমাকে উৎসর্গ করে, আমি তারই হয়ে থাকি। কিন্তু আমি যদি আজকে নিরূপ থাকি, আমি যদি আজকে নিঠুর হয়ে থাকি, তাহলে জগজনে আর আমাকে কাঙালি বান্ধব বলবে না, আজ আমাকে পতিত পাবন বলবে না, আজ আমাকে জগতের কান্নারি বলবে না। না না, এভাবে হবে না। শিবাসের ঘরে আমাকে যেতে হবে, আবার শিবাসের ঘরে যেতে হবে। আজ ছুটিতে ছুটিতে প্রভু গমন করিল, ছুটিতে প্রভু গমন করিল, আজ ছুটিতে ছুটিতে প্রভু গমন করিল, ছুটিতে ছুটিতে প্রভু গমন করিল। শিবা স্বয়ং নিয়ে এসে উপনীত হল, শিবা স্বয়ং মাঝি উপনীত হল, আর শিবা স্বয়ং নিয়ে আসি উপনীত হল, আর শিবা স্বয়ং মাঝি উপনীত হল। নাম কর সবে বদন ভরে, বলো ভাই বদন ভরে, নাম কর সবে বদন ভরে, ভাই বদন ভরে, প্রেমানন্দে নেচে নেচে নাম কর সবে বদন ভরে, সবে বাদন ভরে, প্রেমানন্দে নেচে নেচে নাম কর সবে বদন ভরে, বলে কোনো জ্বালা থাকবে না আর, সবে বাদন ভরে, কোনো জ্বালা থাকবে না আর, সবে বাদন ভরে, তোরে যাবি ভব পারে, সবে বাদন ভরে, নাম কর বদন ভরে। শিবা সঙ্গনে মহাপ্রভু এসে সবাইকে বলছে, নর্তন করো, কীর্তন করো, উর্ধে বাহু তুলে সকলে নাম করে যাও। আচ্ছা কেন বললেন মা? হরি বল, হরি বল। বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, ডাক্তার ডাকা হয়, আর ডাক্তার এসে তার চিকিৎসা শুরু করে, চিকিৎসাটা শুরু করে রুগীকে দেখার পরেই তিনি তার চিকিৎসাটা শুরু করে সেই রূপে যে কোন ঔষধ দিলে এই রোগটার নিরাময় হবে, কি তাই না? রুগীটা সুস্থ হবে কিসে, সেই ঔষধের মতো সেরকম ব্যবস্থা করে ডাক্তারবাবু। তদ্রূপ এই জগতের ডাক্তার আমাদের ভগবান শ্রী গৌর হরি, আমাদের স্রষ্টা, আমাদের ভগবান, তিনি আগেই জেনেছেন শিবাসের একমাত্র পুত্র মারা গেছেন। যদি এই মুহূর্তে বিমুখ হয়ে আমি থাকি, তাহলে আমাকে পতিত পাবন বলে কেউ বলবে না, আমাকে ভগবান বলে কেউ মানবে না। আর আমি যে সব কিছু জানি, এটা আমাকে প্রমাণ করিয়ে দিতে হবে। তাই আমার নাম যেখানে হয়, আমার ভক্ত যেখানে ক্রন্দন করে, সেখানে যে আমি থাকি, তারই জন্যে সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য দয়াল গৌর হরি আজকে সেই ঔষধের ব্যবস্থা করলেন। কি ঔষধ? বলে নাম কর সবে বদন ভরে, কর সবে বাদন ভরে, নাম কর সবে বদন ভরে, কর সবে বাদন ভরে, অন্যায় আসে যাবি চলে, নাম কর সবে বদন ভরে, আসি যাবি চলে, নাম কর সবে বাদন ভরে, অন্যায় আসে যাবি তোরে, নাম কর সবে বদন ভরে, আসি যাবি তোরে, নাম কর সবে বাদন ভরে। অনায়াসে তোরে যাবি, কি তরবে? ভব সিন্ধু তোরে যাবে অনায়াসে। কি করলে? নাম করলে। তাহলে কে যাবে অনায়াসে তোরে? এই ভব সিন্ধু পারাপার হচ্ছে আজকে কে না? শিবাসীর একমাত্র পুত্র, ওই 5 বৎসরের একটা শিশু সন্তান
আজ মারা গেছেন যাতে অনায়াসে এই হলোক থেকে পরলোকে চলে যেতে পারে, এই ভবসিন্ধু পারাপার হতে পারে, তার জন্য ঊর্ধ্বের বাহু তুলে নাম করার কথা বলছেন মহাপ্রভু। কি এই নীতিটা আমাদের দেশে আছে তো? যদি সারা জীবনেও সে না কৃষ্ণ কথা বলে থাকে, না হরি কথা বলে থাকে, না কীর্তন শুনে থাকে, সে মারা যাওয়ার পরে তাকেই কাঁধে করে সবাই নিয়ে যায় আর মুখে বলে বল হরি, বল হরি, বল হরি। কেন না এই নামটা শুনতে শুনতে এই দেহ থেকে প্রাণবায়ুটা চলে গেছে বটে, এটা কোথাও যায় নাই, এর জীবাত্মাটা এখনো এখানেই ঘোরাঘুরি করছে। আর এটাকে যদি সঠিক জায়গায় পৌঁছাতে হয়, এই কৃষ্ণ নাম কোনোদিন শুনেছে কি না শুনেছে তা জানা নেই, আজকে অন্তত একবার ওকে শুনিয়ে দেওয়া হোক। এই কাঁধে করে যেটাকে নিয়ে যাচ্ছে একে বলছে না, এ কিছু করছে না, এর মধ্যে আর কিছু নাই, শোনাচ্ছে এই বাতাসের মধ্যে যে জীবাত্মাটা ঘুরে বেড়াচ্ছে তাকে। তা শিবাস পুত্রের যে জীবাত্মাটা ঘুরে বেড়াচ্ছে এখন এখানে, তাকেই বলছে উদ্ধার হয়ে যাবে, ভবপাল পারাপার হয়ে যাবে, তার জন্য ঊর্ধ্বের বাহু তুলে শুধু নাম করে যাও। শ্রীমন মহাপ্রভু এসে যখন নর্তন করতে বলছেন, কীর্তন করতে বলছেন, শিবাস পণ্ডিত আর তার স্ত্রী মালিনী দু চোখের জল অশ্রুবন্যায় প্রবাহিত করে মৃতপুত্রকে কোলে নিয়ে বসে রয়েছে। আর দয়াল গৌর হরিকে দর্শন করার সঙ্গে সঙ্গেই শিবাস পত্নী মালিনী এসে বলছে, প্রভু তোমার চরণে অন্যদিন কোনো কিছু চাইনি প্রভু, আজকে শুধু একটা কথা জিজ্ঞাসা করি দয়াময়, আমার অঙ্গনে তুমি প্রত্যেকদিন নর্তন করো, কীর্তন করো, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না দয়াময়। যার ঘরে ভগবান থাকে তার ঘরে এত বড় বিপদ কি করে হয় ঠাকুর? যারা কৃষ্ণ বিদ্বেষী